আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের দিদি মমতা ব্যানার্জি এই সমস্ত রকম ব্যবস্থা করুন। রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা সরকার দর্শক দেখছেন আবার ভিন রাজ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দার রহস্য মৃত্যু। বেঙ্গালুরুতে কর্মরত পুরুলিয়ার যুবকের মারা যাওয়ার খবরে শোরগোল। নিচে লেখা, বেঙ্গালুরুতে গাড়ি চালকের কাজ করতেন পুরুলিয়ার প্রসন্ন। শুক্রবার দুপুর 2:20 ট্রেন ধরার কথা ছিল তার। বাড়িতে জানিয়েছিলেন ফিরছেন। বৃহস্পতিবার রাতে স্ত্রী কুন্তি কুমারের সঙ্গে ফোনে কথা হয় যুবকের, কিন্তু তারপরে তার মৃত্যুর খবরটা আসে। এবং যেটা দেখা গেল যে টিএমসির নেতা এবং প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো তিনি ওখানে গিয়েছিলেন, পরিবারকে সব পাশে থাকার আশ্বাস দিয়ে এসছেন। কিন্তু দর্শক, বিষয়টা এতটা চুপচাপ কেন হয়ে গেল? বিষয়টা এতটা চুপচাপ কেন হয়ে গেল? এর আগে ওই পুরুলিয়া, ওই জেলার বান্দোয়ানের যুবক, যিনি পুনেতে কর্মরত ছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে, তো তারও ওখানে রহস্য মৃত্যু হয়েছে। তো সেই খবরটা আসা মাত্রই এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি তো একটা পোস্ট করে দিয়েছিলেন এবং সেই পোস্টকে ঘিরে সব খবরও হতে শুরু করেছিল। এই হচ্ছে খবর। মহারাষ্ট্রে ফের খুন পশ্চিমবঙ্গের শ্রমিক। বাংলায় কথা বলার জন্য হত্যার অভিযোগ। দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান মমতা। সঙ্গে সঙ্গে একেবারে পোস্ট করে দিয়েছিলেন। এবং তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি হেলিকপ্টারে করে পুরুলিয়া পৌঁছে যান। পৌঁছে গিয়ে পরিবারের পাশে চলে যান, গিয়ে একেবারে বলেন আমরা আছি, পাশে থাকবো। তারপরে পরিবারের তরফ থেকে যেটা বলা হয় যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, আমার ছেলেরা আর ওখানে যাবে না। তো উনি আশ্বাস দিয়ে এসেছিলেন যে ব্যবস্থা হবে। তো পুনের কেসটাতে এত উদ্যোগ, এত তৎপরতা, রাজ্যের মুখ্যমন্ত্রী পোস্ট করে দিলেন, ভাইপো অনেকে বলে থাকেন ছায়া মুখ্যমন্ত্রী, তিনি হেলিকপ্টারে করে ওখানে পৌঁছে গেলেন। কি আয়োজন, কি ব্যবস্থাপনা, কত উদ্যোগ। আর ওই পুরুলিয়ারই আরেকটি জায়গা কোটশিলা, সেখানকার যুবক বেঙ্গালুরুতে কর্মরত ছিলেন, সেখানে তার মৃত্যু হয়েছে। আর এটাকে একেবারে চুপচাপভাবে ওই শান্তিরাম মাহাতো বা কয়েকজন গিয়ে পুরোটাকেই একেবারে সাল্টে দেওয়ার মতো একটা ব্যাপার, যে আমরা আছি, আমাদের নেতা আছেন, সরকার আছে বলে চুপচাপ করে, ব্যাপারটা কি? কেন এটাকে নিয়ে হইচই করা হচ্ছে না? এটাও তো ভিন রাজ্যের ঘটনা। ভিন রাজ্যের ঘটনা হলেই তো বাংলাতে কথা বলার জন্য পিটিয়ে মারা হয়েছে বলে চিৎকার করা হয়। তো এক্ষেত্রে কেন চুপচাপ হয়ে যাচ্ছে পুরো বিষয়টা? আমি দর্শক দেখছিলাম, লক্ষ্য করছিলাম, এই যে সোশ্যাল মিডিয়া যেসব পেজ আছে মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জিদের, আমি সেখানে লক্ষ্য করছিলাম যে এই ঘটনার কোনো পোস্ট ওনারা করেছেন কিনা। আমি দর্শক দেখাই আপনাদেরকে ডিরেক্টলি। এটা হচ্ছে মমতা ব্যানার্জির পেজ। দেখুন তো কোনো পোস্ট আছে কি? পুরুলিয়ার এই যুবকের যে ঘটনা বেঙ্গালুরুতে ব্যাপারটা, তো তার কোনো পোস্ট আছে? অথচ পুনেতে যখন ঘটনা ঘটেছিল তার পোস্ট উনি সঙ্গে সঙ্গে করে দিয়েছিলেন। এটা তো মমতা ব্যানার্জি দেখালাম। এবার আমি অভিষেক ব্যানার্জির যদি পেজটা দেখায়, আছে কি? দেখতে পাচ্ছেন কি দর্শক? দেখতে পাচ্ছেন না? আমার নজরে তো আসেনি। মূলত এই এক্স হ্যান্ডেলেই ওনারা পোস্ট করে থাকেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, প্রতিবাদ জানিয়ে যে ভিন রাজ্যে কর্মরত যারা বাংলাতে কথা না বলার জন্য পিটিয়ে মারা হয়েছে। তো এক্ষেত্রে এখানে চুপচাপ শুধু একজন ওই প্রাক্তন মন্ত্রীকে পাঠিয়ে দিয়ে পাশে থাকার বার্তা দিয়ে একেবারে সাল্টে দিলেন। ব্যাপারটা কি দর্শক? ব্যাপারটা কি সেটা আমরা একটু ডিপলি ভাবলেই তো বুঝতে পারবো, তাই না? জায়গাটা কোথায়? বেঙ্গালুরু। কোন রাজ্য? কর্ণাটক। কারা শাসক? কংগ্রেস, ইন্ডির জোট শরিক। পুনে কোন রাজ্য? মহারাষ্ট্র। কারা শাসক? বিজেপি। সেই জন্যই তো চিৎকার হচ্ছিল।
এখানে চিৎকার করলে তো অন্য সমস্যা হয়ে যাবে। ইনারা যেটা বলার চেষ্টা করেন যে বিজেপি শাসিত রাজ্যে বাংলাতে কথা বলার জন্য পিটিয়ে মারা হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে। তো যদি এই ক্ষেত্রেও চিৎকার করেন, সকাল সকাল যদি এই ক্ষেত্রেও পোস্ট করেন, তাহলে ওই যে ইস্যুটা বিজেপি শাসিত রাজ্যে মার, সেটা তো আর দাঁড়াবে না। সেই যে অস্ত্র যেটা টিএমসি ব্যবহার করার চেষ্টা করছে, সেটা তো ভোঁতা হয়ে যাবে, খর্ব হয়ে যাবে। যে সেই জন্যই তো সব চুপচাপ। ঠিক যেমনটা ঝাড়খণ্ডের ঘটনাটাকে পুরো ঘুরিয়ে দেওয়া হলো। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু বলে প্রথমে এনারা বুঝতে পারেননি যে ওটা ঝাড়খণ্ড, প্রথমে ভেবেছিলেন যে বিহার। তাই মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে মানে ভিন রাজ্যে মারা হলে কি হবে, তো মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশান। তারপর আবার জুম্মাবার ইত্যাদি বলে অনেক কিছু বলেছিলেন, বেলডাঙ্গার যে বিষয়টা। পরে যখন দেখলেন যে ওটা তো মানে ঝাড়খণ্ড, মানে ওনার ভাইয়ের রাজ্য, তথাকথিত ভাই, যিনি আবার মাঝে মধ্যে হেলিকপ্টার পাঠান ভাইপোকে চড়ে বেড়ানোর জন্যে, তো ওখানে যদি পিটিয়ে মারা বিষয়টা এস্টাবলিশ হয়ে যায়, তাহলে তো বিজেপি শাসিত রাজ্যে মার, একমাত্র বিজেপি শাসিত রাজ্যে মার, ওটা তো দাঁড়াবে না। তারপর ভাইয়ের রাজ্যে পিটিয়ে খুন, এটা বললে তো আমি কোন দিকটা সামলাবো, ভাইকেও তো দেখতে হবে। ফলে একেবারে প্রায় সঙ্গে সঙ্গেই বলবো, এখান থেকে পুলিশ পাঠিয়ে, জানি না কী করলো, একটা ভিডিও করে ওখান থেকে এসে ছেড়ে দিল, ঘরটর দেখিয়ে যে না ওটা কোনো পিটিয়ে মারা না, ওটা আত্মহত্যা বলে ঘুরিয়ে দেওয়া হলো। মানে যেহেতু ওরা ঝাড়খণ্ড, একেবারে সঙ্গে সঙ্গে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হলো যে ওটা পিটিয়ে মারা কেস না। আর যখনই পুনে, মহারাষ্ট্র বা এরকম বিজেপি শাসিত কোনো রাজ্যে কিছু ঘটনা ঘটছে, তার তদন্তের রিপোর্ট আসুক বা না আসুক, সঙ্গে সঙ্গে পোস্ট বাংলাতে কথা বলার জন্য পিটিয়ে মার। আবার এটাও দেখেছেন পুনের যখন বিষয়টা সামনে এলো, যে ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি বাংলা ভাষার ব্যাপারটা তো নয়, ওখানে বচসা হয়েছে এবং মদ্যপের ব্যাপার, মানে মদ্যপ অবস্থায় একটা ব্যাপারটা ছিল। কিন্তু যখন বিষয়টা আরও হলো যে মূল অভিযুক্ত, তার নামটা যখন প্রকাশ্যে এলো, সেই যুবকটি মুসলিম, তারপর দেখবেন সব চুপচাপ হয়ে গেছেন, কিন্তু সব চুপচাপ। তারপরে কিন্তু খুব বেশি ওনারা চিৎকার করেননি, চিৎকার করলে আবার তো ওটাও তো দাঁড়াবে না। মুসলিম যুবক মূল অভিযুক্ত, মানে মানে মেরেছে বলে, তো ওটাকে দিয়ে তো এস্টাবলিশ করা যাবে না। বাংলাতে কথা বলার জন্য বিজেপির লোকেরা, আরএসএসের লোকেরা, এইরকম সব লোকেরা পিটিয়ে মেরেছে, এটা তো এস্টাবলিশ হবে না, কারণ মূল অভিযুক্ত তো মুসলিম, ওখানেও ফেসে গেছে টিএমসি। ফলে তারপর থেকে আর কিন্তু কোনো চিৎকার, কোনো পোস্ট, সোশ্যাল মিডিয়াতে সরব, এইসব কিন্তু আমরা দেখিনি। ফলে ওটাও ফ্লপ খেয়ে গেছে ওখানে। কিন্তু ওই যে প্রথমে তো শোরগোল ফেলা হয়েছিল যে পিটিয়ে খুন, মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করে দিলেন বাংলাতে কথা বলার জন্যে। এমনকি কালকে ভাষা দিবস যেটা হয়েছে, সেখানেও তো ওই রকম কথা বলেছেন। তো যখন এখানে বলছেন, তাহলে কেন সর্বত্র কেন কথাটা বলবেন না? বেঙ্গালুরু, তাহলে সেখানেও বলুন না, সেখানে বলবেন না। এই জন্যই বলবেন না দর্শক, আমি যেটা বলার চেষ্টা করছি, ওখানে বললে তো ফেঁসে যাবেন। তাহলে তো বিজেপির বিরুদ্ধে তো ইস্যু খাড়া করা যাবে না, ফলে ওটাকে এখন দেখুন রহস্য মৃত্যু, আত্মহত্যা বা অন্য কোনো কারণ দেখিয়ে হয়তো পুরো সাল্টে দেওয়া হয়, পুরো চুপ করিয়ে দেওয়া হবে পরিবারে যদি আবার বেশি চিৎকার করে, সেটাও ফাঁপড়ে পড়ে যাওয়ার মতো। ফলে নিজেরাও চিৎকার করবো না, আর পরিবারের লোকেরাও যাতে চিৎকার না করে, ওদেরকে মুখটা বন্ধ করে দাও, কিছু আশ্বাস দিয়ে বন্ধ করে দাও, বা খুব জোর বলো যে হ্যাঁ ঠিক আছে আমরা ক্ষতি দেখছি বলে। মানে আর ওনারা যেন এটা না বলেন যে বাংলাতে কথা বলার জন্য বেঙ্গালুরুতে মার হচ্ছে, ওটা না বলেন, ওটা বললেই ফেঁসে যাবো, তাহলে আমাদের ইস্যুটা ভোতা হয়ে যাবে। তো দর্শক, এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি এই জন্যই এটা নিয়ে বলতে এলাম যে এই তৃণমূল কংগ্রেস যেভাবে একটা নন ইস্যুকে ইস্যু করে, বিজেপি শাসিত বলুন বা অবিজেপি শাসিত রাজ্য বলুন, আমরা যেটা বলার চেষ্টা করি যেভাবে এখান থেকে বলার চেষ্টা হচ্ছে যে বাংলাতে কথা বলার জন্য মার, এটা ঠিক না। দেখুন, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা কোনো কারণে ঘটে যায়, সেগুলো মানে অনেক সব ব্যাপার থাকে, খতিয়ে দেখতে হয়। বাঙালি হিসেবে আক্রোশের আমি যে বিষয়টা বলছি, কিন্তু বাংলাতে কথা বললেই মার, এটা কোনো রাজ্যেই হয় বলে আমার মনে হয় না। আমি এটা বলছি না যে বেঙ্গালুরুতে ওনাকে বাংলাতে কথা বলার জন্য মেরে দেওয়া হয়েছে বলে আমি সেটা বলতে বলছি না। আমার প্রশ্ন যে মানে বিজেপি শাসিত রাজ্যে কিছু ঘটনা ঘটলে তখন আপনারা এই কথাটা বলেন বাংলাতে কথা বলার জন্য মার, তাহলে এক্ষেত্রে কেন বলছেন না কেন?
এটাও তো ভিন রাজ্য, এখানেও তো পরিযায়ী শ্রমিক, এখানেও তো রহস্যজনক মৃত্যু, কেন বলছেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। কিন্তু তার মানে আমি এটা বিশ্বাস করি না যে কোথাও বাংলাতে কথা বলার জন্য মার হচ্ছে। ইদানিংকালে কিছু আক্রোশের বিষয়টা সামনে আসছে, আমি যেটা পরিযায়ী শ্রমিকদের কাছ থেকেই খবরটা পাচ্ছি। তারা বলছেন যে দাদা আমরা সব ঠিকঠাকই ছিলাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকজনেরা এমন বলে আসছেন যে বাংলাতে কথা বলে মারছে, বাংলাতে কথা বলে মারছে। এটা এখানেও প্রচার হচ্ছে তো, কারণ ন্যাশনাল মিডিয়াতে কোনো কোনো ক্ষেত্রে খবর হয়ে যায়, তো এখানেও তো প্রচার হচ্ছে। ওই প্রচারটা দেখে ওখানকার লোকেরা আমাদের ওপরে ক্ষোভ প্রকাশ করছেন যে তোমাদেরকে আমরা মারি, বাংলাতে কথা বলার জন্য আমরা মারি, তো কেন তোমাদের ওখান থেকে এরকম প্রচার হচ্ছে? তোমরাই খারাপ, তোমাদের যাত্রাই খারাপ, মানে এইরকম বলছেন যে জাত তুলে কথা বলা হচ্ছে। মানে এটা বলা হচ্ছে এই জন্য এখানে যেহেতু এখানকার শাসক এটাকে একটা ফালতু একটা ন্যারেটিভ তৈরি করছে, ফালতু একটা ইস্যু তৈরি করছে, সেটার জেরে আক্রোশ তৈরি হচ্ছে। তার আগে কিন্তু কিছুই ছিল না। দেখুন একটা ড্রাইভ তো হয়েছে, সেটা হচ্ছে যে এটা তো ঠিক ওপার বাংলা থেকে অনেক মানুষ এখানে ঢুকে পড়েছেন অবৈধভাবে, এখানে থাকতে শুরু করেছেন, তো সেটাকে ঝাড়াই বাছাইয়ের একটা পর্ব দেশ জুড়ে হয়েছে। এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে এগুলো অনেক বেশি অ্যাক্টিভ অবস্থায় আমরা দেখেছি। তো সেটা করতে গিয়ে যারা ধরুন বাংলাতে কথা বলছেন, ওপার থেকে আসার তো বাংলায় কথা বলেন, তো ওপার থেকে আসার লোকেরাও বাংলায় কথা বলছেন, আর আমাদের এখানকার লোকেরা তারাও বাংলাতে কথা বলছেন। তো এই বাংলাদেশি বাঁচতে গিয়ে হয়তো কিছু মানুষকে প্রশ্ন করা হয়েছে বা থানায় ডাকা হয়েছে, এটা হচ্ছে ব্যাপার। আবার যখন পরিষ্কার হয়ে গেছে যে না, বাংলাতে কথা বললেও এরা বাংলাদেশি না এখানকার, ছেড়ে দেওয়া হয়েছে। আর যাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা গেছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর একটা ঘটনা, দুটো ঘটনা ঘটেছে এই মানে বাংলাতে কথা বলা, কিন্তু একটা ঘটনা ঘটেছে বলতে তারও দোষ আছে। যারা এখানকার বাসিন্দা বাংলায় কথা বলছেন, যখন চেক হচ্ছে যে ইনি বাংলায় কথা বলছেন বটে, কিন্তু মনে হচ্ছে না এখানকার, কারণ এর যা ডকুমেন্ট সেগুলো খুব একটা ভ্যালিড মনে হচ্ছে না। তো যারা বিভিন্ন রাজ্যের পুলিশ যখন এটা খতিয়ে দেখেছে, যখন তারা পর্যাপ্ত ডকুমেন্ট পাচ্ছে না এখানকার বাসিন্দা বলা হওয়ার পরেও, এবং তারা আবার এই রাজ্যের সরকারের সঙ্গে যোগাযোগ করেছে অনেক ক্ষেত্রে, কিন্তু এখানকার শাসক এরকম তালিকা পাঠাচ্ছে, আমরা কিচ্ছু উত্তর দেবো না, আমরা কিছুই বলবো না, চুপ থেকেছে এখানকার শাসক। তো এর জেরে দুটো একটা খুব বিচ্ছিন্ন ঘটনা, মানে দেখুন বহু লোককে কিন্তু বাংলাদেশ পাঠানো হয়েছে, তার মধ্যে একটা ভুলবশত ওই ডকুমেন্টের অভাবের জন্য তাদেরকে বাংলাদেশি ভেবে পুশ করে দেওয়া হয়েছিল। কিন্তু যখন তাদের আবার বিষয়গুলো সামনে চলে এসছে, যখন মানে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, পরিবারের লোকেরাও খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন, তারাও বিভিন্ন জায়গায় গেলেন, তখন আবার এখানকার শাসকও প্রপার ডকুমেন্ট দেখানোর ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিল। সেই সব দেখে যখন বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন আবার তাদেরকে আবার ফিরিয়েও আনা হচ্ছে। অনেক ক্ষেত্রে মামলা কোর্ট পর্যন্ত গড়াচ্ছে, ফিরিয়ে আনা হচ্ছে। তো এটা কি হচ্ছে, ধরুন অনেক ভেজালের মধ্যে একটা দুটো মানে আইডেন্টিফাই করা যাচ্ছে না। আবার বলছি আইডেন্টিফাই না করার পেছনে এখানকার শাসকের বড় রয়েছে। তারা যদি প্রথম থেকে প্রপার সাহায্য করতো ঝাড়াই বাঁচার ক্ষেত্রে, তাহলে কিন্তু এইরকম কোনো ঘটনাই ঘটতো না যে যারা এখানকার বাসিন্দা তাদেরকে বাংলাদেশে পুশ করতে হচ্ছে বলে। ফলে যেটুকু ঘটনা ঘটেছে এখানকার শাসকের অসহযোগিতা করার জন্য, তাছাড়া তো কিছু হয়নি। বাংলায় কথা বললেই মার, বাংলায় কথা বললেই বাংলাদেশে বলে পাঠিয়ে দেওয়া, এরকম হয়নি বিষয়টা, আগে তো একদমই ছিল না। শুধু এখানকার মুখ্যমন্ত্রীর বারবার এই ধরনের বক্তব্য, ভাষণ, ভুলভাল মিথ্যা প্রচার, এর জেরে ওখানকার মানুষের মধ্যে একটা আক্রোশ তৈরি হচ্ছে। ফলে এর জন্য দায়ী কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেও যে বিরাট কিছু ঘটনা ঘটছে তা না, যতটা এখান থেকে বলা হয়। যদি কোনো একটা ঘটনা বিজেপি শাসিত রাজ্যে ঘটে গেছে কোনো বাঙালির ক্ষেত্রে, ওই একটাই ওনাদের ব্যাপার, বাংলায় কথা বলার জন্য। তো সেই জন্যই দর্শক এখান থেকে প্রমাণ হচ্ছে যে ওনারা কতটা ঢপবাজ, কতটা এটা ভোট ইস্যুতে করেন, এটা পরিষ্কার হয়ে গেল। তা না হলে এখানেও ওনাদের সরব হওয়াটা দরকার ছিল, এখানেও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিদের পোস্ট করা দরকার ছিল, এখানেও হেলিকপ্টারে করে অভিষেক ব্যানার্জির ওখানে চলে যাওয়াটা দরকার ছিল। তো যখন যাচ্ছেন না, তখন বুঝতে হবে যে তার মানে যেটা ওনারা করেছেন এর আগে বা করছেন, সবটাই হচ্ছে ভোটের জন্য, জাস্ট বিজেপির বিরুদ্ধে একটা ইস্যু, একটা ন্যারেটিভ তৈরি করার জন্য, এর বেশি কিছু না। ফলে আমার মনে হয় যত সময় যাচ্ছে ওনাদের এই ধান্দাবাজি, ঢপবাজি সব ধরা পড়ে যাচ্ছে। ফলে এটা আর খুব বেশি কাজের না। এমনিতে দেখবেন এটা আর মানুষ খায় না, কিন্তু এই যে পরিযায়ী শ্রমিক ইস্যু যা করছেন কয়েক মাস ধরে, দর্শক বলুন তো বাংলার মানুষ এটাকে খাচ্ছেন কি?
এই তৃণমূল কংগ্রেসের এটাকে বিশ্বাস করছেন বাংলার মানুষ? আর একটা কারণে একেবারেই বিশ্বাস করবেন না, কারণ ওনারা এত কিছু বললেও পরিযায়ী শ্রমিক কিন্তু তারা সব যে যার মতো করে কাজই করছেন। ইউপিতে কাজ করছেন, গুজরাটে কাজ করছেন, পুনে, মহারাষ্ট্রে, মুম্বাই সব এক কাজ করছেন। তো ফলে যাদের উদ্দেশ্যে ইনারা বলছেন তাদের বাড়ির ছেলেরাই তো এখনও কাজ করছেন। তো ইনাদের কথা শুনবেন না বাড়ির ছেলেরা যেখানে আছেন তাদের থেকে ইনপুট নিয়ে তারা সেটাকে বিশ্বাস করবেন? ইনারা যখন বলছেন বাড়ির ছেলেরা ওখান থেকে বলে দিচ্ছেন ধট ফালতু কথা, এই তো আমরা ঠিকই তো আছি। আর বাড়ির লোকেরাও দেখছেন তো তারা ঠিকই তো আছেন, ঠিকই তো আছেন। আর কদিন আগে ওনারা বললেন কি 32 লক্ষ নাকি পরিযায়ী শ্রমিক চলে এসছেন, তাদেরকে মাসে মাসে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। আমি জানি না এই টাকা কোথায় যাচ্ছে। তো 32 লক্ষ, আগে তো বলতেন 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে, আবার বলছেন 32 লক্ষ পরিযায়ী শ্রমিক চলে এসছেন। তাহলে আরও যা সব মৃত্যুর খবর আসছে ওনারা তাহলে কোথাকার? এক্সট্রা 22 লক্ষ আগে হিসেব দিতেন, এখন 32 লক্ষ পরে হিসেব দিয়েছেন চলে এসছেন বলে। তাহলে বাকি আরও এত মৃত্যুর খবর কোত্থেকে আসছে? তাহলে তো তার মানে তারা তো আসেননি। তাহলে কোনটা বিশ্বাস করব? মানে এই শাসক এত ঢপ মারছে। আবারও বলছি, ওই যে 32 লক্ষ টাকা, মানে 32 লক্ষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এই টাকাগুলো হিসেব দেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে, হিসেব নেওয়ার প্রয়োজন রয়েছে। পরিবর্তন হলে আমি তো বলবো সরকারের কাছ থেকে আমরা হিসেব চাইবো যে কার কার অ্যাকাউন্টে এই টাকাটা গেছে। 32 লক্ষ পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে নাকি মাসে মাসে 5,000 টাকা করে ঢুকছে ভোট কেনার জন্য, যেটা পরিষ্কার বুঝতে পারছি। তো এই লিস্ট চাইবো যে কাদের সেই কাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে। আর 32 লক্ষ চলে এসছেন, তারপরেও এত কোথা থেকে আছেন ওনার হিসেবে। যদিও আমরা মনে করি প্রচুর মানুষ এখানকার যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করেন, কিন্তু ইনারা হিসেবটা দিতেন না, হিসেবটাকে লুকাতেন যাতে না ধরা পড়ে যান যেখান থেকে প্রচুর মানুষ বাইরে। তো এইসব কারচুপি ওনারা করে যাচ্ছেন। আবারও বলছি, এই ইস্যু আমার মনে হয় না বাংলার মানুষ খাচ্ছেন বলে, ফলে ফ্লপ। অনেক চেষ্টা করছেন নন ইস্যুকে ইস্যু বানাতে ভোট বৈতরণী পার হওয়ার জন্য, আমার মনে হয় না সেগুলো খুব একটা কাজের হচ্ছে বলে। তো তার মধ্যে এটাও একটা সুপার ফ্লপ একটা ইস্যু। দর্শক বলবেন কেন চুপচাপ? অবশ্যই আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন, ভালো করে বলবেন, ঠুকে দেবেন, লোককে দেখাবেন আরও বেশি বেশি করে যে এই মুখ্যমন্ত্রী অন্য বিজেপি শাসিত রাজ্যে হলে কত চিৎকার করেন, আর যেই ব্যাঙ্গালুরুর ঘটনা ঘটে গেছে সব চুপচাপ। তার মানে উদ্দেশ্যটা কি? মানুষকে বোঝান, মানুষকে দেখান, দরকার হলে ভিডিওটা, ওনাদের মুখোশটাকে খুলে দিন। এবং দর্শক বলবেন যা বলার, নজর রাখবেন আরামবাগ টিভিতে।